ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ২০ এপ্রিল ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছেন, এরদোয়ান ও ইসমাইল হানিয়া দীর্ঘ ২.৫ ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠকে তারা গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন। তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, ইস্তাম্বুলের তোলমাবাগ প্রাসাদে ২ নেতার মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে হামাসের আরেক গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশাল সহ আরও বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিবৃতি দিয়েছেন এরদোয়ান। বিবৃতিতে তিনি বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হতে হবে। এই যুদ্ধে ফিলিস্তিনিরা জয়ী হবে কিনা তা নির্ভর করছে ফিলিস্তিনিদের ঐক্য ও অখণ্ডতার উপর। এ সময় এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরদোয়ান। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক সরকার বারবার এর নিন্দা জানিয়েছে। গাজার শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দল রয়েছে। ইরানে ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাও করা হচ্ছে। ২০২১ সালে ইসরায়েলি সৈন্য গিলাদ শালিদকে মুক্ত করতে হামাসের সঙ্গে মধ্যস্থতা করেছিল তুরস্ক। সেই সময়ে তুরস্কে একটি কার্যালয় স্থাপন করে হামাস। তারপর থেকে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন এরদোয়ান। এদিকে এরদোয়ান ও ইসমাইল হানিয়ার এই বৈঠক নিয়ে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টিস। ২৪০ ইসরায়েলিকে ধরে নিয়ে গাজায় জিম্মি করা হয়েছে, যাদের একাংশকে ফেরতও দেয়া হয়েছে। কেউ কেউ চলমান যুদ্ধে নিহত হয়েছে। এদিকে ৭ অক্টোবরের ওই ঘটনার পরদিন থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের হামলায় এ পর্যন্ত ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে আসছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলছেন, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্য সংগ্রাম করে যাব। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।